আমি জানি অনেক লোকের অনেক মনে প্রশ্ন উঠছে, আরে ইউটিউব ভিডিও কেন দিচ্ছি না, ইউটিউব ভিডিও কেন দিচ্ছি না, সবাই তো মনে একই প্রশ্ন একই কথা। আজকে ফাইনাল ফোনটা সার্জারি রেখে বড়মশাই আনেছে, ফোনটা খারাপ হয়ে গেছিলো, এটা শর্ট ভিডিও মাধ্যমে তোমাদেরকে বলে দিয়েছি। আর তাই জন্য ফোন খারাপ হওয়ার সত্ত্বে আমি 3 মাস মতন ভিডিও নিয়ে আপলোড করছিলাম না ইউটিউবে। আজকে থেকে স্টার্ট করছি, দেখি কাল কী হবে। আজকে রাতেবেলা মানে কালকে জন্মাষ্টমী 26 তারিখ, আজকে না 25 তারিখ রাত্রেবেলা এটা বড়মশাই এখানে ডেকোরেশন করছে। এখানে আমাদের গোপোষণা পুজো হবে, ঠাকুর ঘরে পুজো করতাম, ঠাকুর ঘরে জায়গা হবে না বলে তাই জন্য এই বড় রুমে ডেকোরেশন চলছে। চলো গাইস, বড়মশাই ডেকোরেশন ফাইনাল লুক দেখাবো। ওরা বাপ মেয়ে বসে গেছেন ডেকোরেশন করতে, আমি চলে গেছি রাত্রেবেলা খাবার বানাতে, রুটি তরকারি। চলো একদম যে ফাইনাল লুকটা দেখাচ্ছি। এখানে একটা শাড়ি বাঁধে, এখানে ফুল মূল ছিল, ওকেই সাজাচ্ছে। দেখো এখানে ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ। মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক পূর্ণিমা লাইফস্টাইল ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি খুব ভালো আছি আর বিন্দাস আছি। হ্যাপি জন্মাষ্টমী সবাইকে আমার পরিবার তরফ থেকে, আমার তরফ থেকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইটুকু ভগবানের কাছে প্রার্থনা করছি। কে কীরকমের জন্মাষ্টমী পালিত করো, ঘরে করো কি মন্দিরে যাই করো, নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবে না। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, হলো। আর সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলবে না। সাবস্ক্রাইবটা আগে ভিডিও দেখা মাত্রে সাবস্ক্রাইবটা করে নেবে। এখানে আমি চলে এসেছি বেডশিটটা চাদরটা চেঞ্জ করতে। জানো তো জন্মাষ্টমী না, এই বড় ঘরে আমি জন্মাষ্টমী পালিত করব। মানে ওই যে ঠাকুর ঘর আছে আমাদের, ওখানে জায়গা হবে না, জানো, জায়গাটা হবে না বলে আমি এদিকে বড় রুমে চেষ্টা করছি, যে জায়গাটা করছি যে জন্মাষ্টমী পুজো করব। তোমার তো টাইটেল থার্মাল থেকে অলরেডি বুঝে নিয়েছো আজকে আমাদের জন্মাষ্টমী ঘরে হচ্ছে। আমি না এই 5 বছর কি 6 বছর হবে আমি ঘরে জন্মাষ্টমী আগে থেকে না মন্দিরে যাইকে উপোস থাকতাম, মন্দিরে যাইকে উপোসটা ভাঙিয়ে দিতাম পুজো দিয়ে। তারপরে এখন কী করছি না, গোপাল সোনাকে জগবের থেকে আমার গোপাল সোনাকে আনেছি ঘরে আমি ওই দিন থেকে আমি ঘরে চেষ্টা করি আমার মতন পুজো দিতে। কে কীরকমের পুজো দিলে আমি জানি না, আমাকে যেইটুকু ভগবানের পুজো আসে চেষ্টা করি ভগবানের পুজো দিতে। কেন কে জানি ভগবানের পছন্দ হবে কি নাই আমি জানি না। ভগবান ইচ্ছা করেছে আমার ঘরকে আসিতে, আমি আনেছি কি আমার মন থেকে এনেছি ভগবান জানে, আমার গোপাল সোনা জানে। আমি গোপাল সোনাকে দিয়ে আনে না, ও নিজের সন্তান মতন ওকে পালন করতে হয়। ঠিক নেই ভুল বললাম নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো। ঠিক বললাম, সবাই তো মুখে যে গোপাল সোনাকে নিজের সন্তান মতন ভাবতে হয়, তো সন্তানদের মতন যত্ন নিতে হয়। ঠিক বললাম তো। আর এখানে ওইভাবেই দেখতে পাচ্ছ এই ঘরে ডেকোরেশন বরমশাই কালকে রাতেরবেলা করে নিয়েছে। বরমশাইরা আমার মেয়ের এই ঘরেই ঠাকুর পুজো হবে, তাই জন্য ঘরটা না পুছে দিয়েছি। জানো যখন হচ্ছে অকেশন হলে না ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ইচ্ছা করে। আজকে জন্মাষ্টমী, তাই জন্য সকাল থেকে তো জন্মাষ্টমী সকালবেলা অমনি কিছু কাজ নেই। বরমশাই চান করে নর্মাল যেরকমের ডেইলি পুজো হয় উপাসনার যেরকম ডেলি পুজো ওইভাবে বরমশাই পুজো দিয়ে নিচ্ছে। ও আর পুজো দিতে দিতে আমি এখানে ঘরগুলো ক্লিন করে নিচ্ছি, পোছাপুছি করে ক্লিন করে নিচ্ছি। ভালো দেখাবে, সুন্দর লাগবে। কবে দেখবি 1 সপ্তাহ হলো ঘরটা পরিষ্কার করতে পারছি না, আগের মতো না। আর ঘর দরকার অত ক্লিন করতে পারছি না, শরীরটা সাথ দিয়ে না। আর জানো তো, আমি জানি তোমরা অনেক লোকের অনেক প্রশ্ন যে অতদিন পরে কি ভিডিও আপলোড করলে। সত্যি ফোনটা তো খারাপ হয়ে গেছিলো, একটা শর্ট ভিডিওর মাধ্যমে তুমি বলেছি ফোনটা খুব খারাপ হয়ে গেছিলো। তারপরে আর বর্মশার একটু টাকা পয়সার অসুবিধা, জানো তো মধ্যবিত্ত পরিবারের না সব কিছু সম্ভব নয় সঙ্গে সঙ্গে, যে এইটাও খারাপ হয়ে গেছে সঙ্গে সঙ্গে ঠিক হবা, কিছু সময় লাগে। তাই জন্য সময় লাগে গিয়ে ফোনটাকে যাও ঠিকঠাক করে দিলাম। আর করে দিয়ে এখানে জামা প্যান্টগুলো শুকাচ্ছি। আজকে থেকে আমি ফাইনাল তোমার ডেলি ব্লগিং দেখতে পারবে আশা করছি। চেষ্টা করছি তুমি ডেলি ব্লগিং দেওয়ার জন্য, দেখি কতদূরটা পারি, কতদূরটা করতে পারছি আমি জানি না। সব কিছু ভগবান আবার ছাড়িয়ে দিয়েছি, ভগবান আমার ফোনটা না ঠিক আর খারাপ না হোক। এই বলছি কেন, অনেক টাকা দিয়ে আমি ফোনটাকে সাজিয়ে দিয়েছি। যাও চীনা পরিচয় ছিল বলে একটু তো কম টাকা লাগেছে, তথাপি আম থেকে যতটা টাকা লাগেছে অনেকটা লাগেছে, জানো আম থেকে অনেকটা লাগে। ঠিক বললাম না? আর চলো এখানে জামা প্যান্টগুলো শুকিয়ে দিচ্ছি, চান টান করে একদম দেখা আছে। এখানে দেখো আমি চান টান করে চলে আসছি, মাথা সাফও করে নিচ্ছি আজকে উপোস দেওয়ার দ্বারা।
আর ঘরে পুজো অনেক কিছু ঠাকুরের ভোগ রান্না করতে হবে, সব কিছু রান্না করবো বিকাল দিকে সব করব। দেখি চেষ্টা করি যত কি ভিডিও মাধ্যমে দেখাবো। নিশ্চয়ই দেখতে থাকো পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, কেটে কেটে ভিডিওটা দেখবে না, স্কিপ করে ভিডিওটা দেখবে না, পুরা দেখো, খুব খুব ভালো লাগবে। এখান থেকে আমি মাথা ভালোভাবে আঁচড়ে নিয়েছি, কেন জটাটা ছাড়িয়ে দিয়েছি না, কেননা বিকাল থেকে আর টাইম হবে না, তাই জন্য একদম সে কাজ শেষ করে দিলাম। আর একটু হেয়ার সিরাপ একটু লাগিয়ে দিয়েছি, যাই জন্য কী করছে দেখতে পাচ্ছ, জানতে পারছো। হেয়ার সিরাপটা লাগালে না সত্যি চুলটা খুব ভালো দেখায়। আর এখান থেকে আমি সিঁদুরটা পরে নিয়েছি, সিঁদুর পরে নিয়ে টিপি পরে যাবো একটু ফুল, তুলসী পাতা তুলতে, সরি ফুল তোলা হয়ে গেছে, তুলসী পাতা তুলে আনবো, আনে তারপরে মালা করব ভগবান জনে। আর আমার উপাসনার জন্য তুলসী মালা করব, ফুলে মালা করব, অনেক কিছু কাজ আছে, অনেক কিছু কাজ অলরেডি শেষ করে দিয়েছি। দেখতে পারলে সকালে থেকে না ঘর দরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু পরিশ্রমও পাচ্ছে, কিন্তু ভালো লাগছে না। আর চলো আমার তো সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি রাতেরবেলা শাড়ি পরবো, এটা শাড়ি ভালো শাড়ি রেখেছি। এখন দিনের বেলা পরবো না, দিনের বেলা জানো অনেক কিছু করতে হয়। এখান থেকে ফুলমালাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখান থেকে তুলসী মালাটা করছি। এখানে মেয়ে কেটাই বলছে, কী বলছিলো কে জানি, আমার অতটা মনে নেই তখন সময়, ওটা কী জিজ্ঞেস করছে আমি বলছি। এখান থেকে তুলসী মালাটা তোমাদের সাথে গল্প করতে করতে তুলসী মালাটা তুলে আনছিলাম আগে থেকে, ওগুলো মালা কমপ্লিট করে দিচ্ছি, কেন কাল রাত্রেবেলা টাইম হবে না এত সব করতে, ঠিক বললাম না। আর এখান থেকে আমার ফুলমালা তুলসী মালা সব কমপ্লিট হয়ে গেছে, আর কিছু তুলসী রেখেছি, রাতেরবেলা লাগবে, পুজোর মধ্যে লাগবে, তাই জন্য তুলসী কিছু রেখেছি। আর এখান থেকে বৃষ্টি কত জোরে, দেখো কত জোরে বৃষ্টি পড়ছে। সব ধোঁয়া মিষ্টি, দিকে তো দেখা যাচ্ছে না। আমি দিকে চলে আসি, দেখো হ্যাঁ কত জোরে ধোঁয়া মিষ্টি আছে। আমাদের বাগানে পুরো জল ভর্তি হয়ে গেছে, এত জোরে বৃষ্টি হচ্ছে যে আমাদের সামনে দুয়ার মুখের দিকে জল গড়ানো কাটে না, পুরো সমুদ্র হয়ে যাইছে। বৃষ্টি ছাড়ুক তোমাদেরকে দেখাবো আমি। বুঝতে পারছি কত বৃষ্টির দিনে না অর্ধেকটা টাইম চলে যায় এই কাপড় চোপড়কে নিয়ে, এই রোদ এই বৃষ্টি, এই রোদ এই বৃষ্টি। রোদে সকালবেলা বেশ ঝলমল করে রোদ হয়েছিল, আমি ঠিক আছে জামা প্যান্টগুলো অনেক কিছু শুকিয়েছিলাম, তোমার দেখতে পাচ্ছিল একটু আগে, আবার সবগুলো দেখে চটপট করে তুলে আনলাম। রেকর্ড ড্যান্স দিতে হয় এই রোদ এই বৃষ্টিতে, আমার কাপড় কিছু আনে ঘরে মেলাতে হয়, বাইরে কিছু মেলাতে হয়, এয়া করে অর্ধেকটা টাইম চলে যায়, ঠিক বললাম না। বৃষ্টির দিন তবে এই হবে, আর কিছু করার নেই। এখানে আমি অলরেডি বুক স্টার্ট করে দিয়েছি, ঠাকুরের একটা বুক ইউটিউবে দেখছিলাম, কারণ আমাকে উপাসনার জন্য তাহলে বানিয়ে ফেলেই, দেখি কতদূর করতে পারেছি, কতদূর ভালো করছে কি পারফেক্ট করছি কি না পারফেক্ট করছি। কিন্তু ভালো হয়েছিল, কিন্তু একটু পোড়া লাগছিলো, কেন কে জানি পোড়া লাগছিলো, আমি তো কিছু লাগালাগি করিনি, কীরকম লাগছিলো, মানে টেস্টটা মানে অতটা খাস ছিল না, কিন্তু প্রথম ধর করছি তো তাই জন্য কিছু ভাগ মাপতে কম হয়ে গেছে, ওই জন্য লাগছে, কিন্তু এরকম খেতে খুব টেস্ট হয়েছিল। চলো গাইস, আর একদম প্রথমবার যখন যা কিছু হয় না খারাপ তো হবে একটু। আমি এখানে নারকেল করেছি, নারকেল করলার পরে আমি এখানে চলে যাচ্ছি, জামা প্যান্ট চেঞ্জ করে নিয়েছি, আর করে নিয়ে ধোয়াধুয়ি হয়ে পুরো পরিষ্কার আর এসেছি পুজো রান্না করতে, ঠাকুরের রান্না করতে অনেক কিছু রান্না করব, অনেক কিছু মানে আমার যতটুকু ক্ষমতা, আমাকে অনেক কিছু লাগছে জানো। আমি এখানে তালটা বারকে দিয়েছি, ফ্রিজের তাল করে রেখেছিলাম, বারকে রেখেছিলাম, ওটা একটা ছাঁকাতে বড়ো ছাঁকাতে একটা ছেঁকে নেবো ভালো করে তালটা। চলো এখানে তালটা ছেঁকে নিয়ে নিই, তারপরে আমি এখানে তালের বড়াটা করব। আর এক এক করে যেইটুকু চেষ্টা করছি করার জন্য, সব বছর চেষ্টা করছি, ভগবানের কী ইচ্ছাকে জানি, আমি জানি না। ভগবান চাইছে আমার হাতে যাটুকু প্রসাদ খাতে, আমি চেষ্টা করছি ওইটুকু প্রসাদ করতে। মালপোয়া করব, তালে পোড়া করব, তোমাদের জানো জন্মাষ্টমীর উপাসনার প্রিয় একটা ভোগ হলো তালে বড়া মালপোয়া করব, তালে বড়া করব। আর উপাসে দেখতে পাচ্ছ নারকেল
করে রেখেছি। আর মালপোয়াতে একটু লাগবে, আর পঞ্চামৃত করবো, ও একটু নারকেল লাগবে, সব ওই জন্য সব কিছু নারকেল করে নিয়েছি, ওই 2টার মতো নারকেল করে নিয়েছি। আর এক এক করে এখানে মেয়ে আমাকে বললাম হেল্প করছে, মেয়ে একটু ধোয়া ধুইকে ড্রেস চেঞ্জ করে নিয়েছে। আমি বললাম যা একটু ফ্রেশ হয়েছে ড্রেসটা চেঞ্জ করে আয়, একটু টুকিটাকি হেল্প করবি। সত্যি গো আমার মেয়ে না খুব হেল্প করে, টুকিটাকি হেল্প করছে। আর এখানে ও হেল্প করতে করতে আমি এটা দে ওটা দে, কেননা আমাকে হাতটা তো বন্ধ থাকে, একটা হাতে সম্ভব নয় সব কিছু করা। বললো মা তুমি ঠিক আছে, আমি জামা প্যান্ট চেঞ্জ করে আসছি, তোমাকে একটু কিছু হেল্প করবো। অনেক কিছু আমাকে হেল্প করছে। আমি না একা হবে না, যে সম্ভব ছিল না যে আমি একা হাতে করবো। করবো না বলে নাই, কিন্তু একটু টাইম লাগে, তো আর 1 ঘন্টা খানি ওয়েট করতে লাগতেন। আমি এখান থেকে কাজু একটু থেতলে নেব, মানে ছেঁচে নেবো, একটু গুঁড়া করে নেবো, কেন আমি মালপোয়াতে একটু কাজু গুঁড়া কাজু দিলে মালপোয়াতে ভালো লাগে, টেস্টটা আলাদা আছে। ঠিক বললাম না, আমি এইভাবে মালপোয়া করি, যে কে কীরকম করে আমি জানি না, আমি এইভাবে মালপোয়া করি। আমি এখান থেকে কোলা নিয়ে যাই, যে ওই 5-6টা মতন কোলা, এটা আমি 4 চামচ মতন চিনি দিব। চিনি দিয়ে ওকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো। চলো গাইস পেস্টটা বানিয়ে নিই। এখান থেকে আমার পেস্ট বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ পেস্ট বানানো হয়ে গেছে মালপোয়ার জন্য। আমি এখানে একটা বাটির মধ্যে আজার করে নেবো, এই যে তালের বাটিটার মধ্যে আজার করে নিলাম। কিছু খারাপ লাগবে না, ভালো লাগবে। আর প্রসাদ তো ওই ঠাকুরের প্রসাদ বানাচ্ছিলাম, ওইটা একটু লেগেছিলো তাল। আর এখান থেকে আমি পেস্টটা কাটে নিয়েছি, এখানে কাজুটা মেয়েকে বললাম একটু ভালোভাবে একটু গুঁড়া করে নে, ও গুঁড়া করে নিয়েছিলো। আমি এখানে কাজু গুঁড়া দিয়ে দিয়েছি। অবশ্য ভালো লাগবে, এইভাবেই আমি করি। আমার যে আগার থেকে এই রেসিপিটা, আমি মালপোয়া না আগে থেকে আসতাম না, ইউটিউব দেখতাম, ইউটিউব দেখলে অতটা ভালো দেখলে শিখে যেতাম, কিন্তু আমার জানে শিখে যেতে মালপোয়াটা কীরকম করে। সত্যি আমার যার রেসিপিটা খুব ভালো, আমার জানে খুব ভালো রান্না করতে পারে, বা খাবার টেস্ট কিন্তু সত্যি কথা খুব ভালো লাগে। আমার যা যে কোনো যে রান্না কিছু করে দিয়ে না, ওর ভালো লাগে খেতে। আমার যার কাছ থেকে এই রেসিপিটা শেখা। আর যাও ওই বছর থেকে করছি, ভালো হচ্ছে, ভালো ফুলছে বি আমার ইয়েটা বলো তো না, ওটা কী বানাচ্ছি ভুলে গেছি, যাও আমি না ভুলো করো, অনেক ভুলো করো, কি মালপোয়াটা, সরি মালপোয়াটা যে বানাচ্ছি না, মালপোয়াটা বেশ ভালো বল টাইপের ভুলে গেছিলো, ভালো হয়েছিল মালপোয়াটা। কিন্তু ওই যে মিষ্টিটা বানিয়েছিলাম ইউটিউব দেখে, ওইটা কিন্তু ভালো এতটা হই না ছিল, বলে দিতে আগে থেকে, যে যদি পারো ও করতে পারবে। আমি আর কখন রেসিপি কখন বানাবো, যদি ভালো বানাতে পারি নিশ্চয়ই তোমাদের ফুল রেসিপিটা বলে দিব, মানে দেখাবো, দিব, ইউটিউবে আপলোড করবো যে ভালো হয়েছে কি নাই। চলো গাইস আমার এখানে মালপোয়া তো গোলানো হয়ে গেছে, এখানে আমি মধুরি একটু দিলাম, আর একটু টেস্ট জন্য। আর চলো গাইস একে মাখে 10-15 মিনিট মতন রেখে দেবো। এরকমই রাখবো না, একটু ডো টাইপের রাখবো না, বেশি ঘন করবো না বেশি পাতলা করবো, মিডিয়াম ডোটা করে রেখে ঢাকা 10-15-20 মিনিট মতন আমাকে রাখতে হবে। একটু 10-15 মিনিট মতন রাখতে দিলে না ভালো হয় মালপোয়াটা, যত মালপোয়াটা ভিজবে তত ভালো মালপোয়াটা হবে। আর চলো গাইস এখানে আমি সুজি অ্যাড করে নিই, তোমার চাইলে সুজি অ্যাড করতে পারো, আমি সুজি অ্যাড করে নিই। আমি ময়দা দিয়ে 1-1.5 কাপ মতন ময়দা দিয়ে করেছি, খালি ময়দা দিয়ে সুজি দিয়ে নিই। চলো গাইস সেকে ঢাকা দিয়ে রাখিয়ে দিই। তোমার দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা, আশা করি খুব খুব ভালো লাগবে। স্কিপ করে দেখবে না ভিডিওটা, পুরো কেটে কেটে দেখবে না, পুরো ফুল দেখো, খুব ভালো লাগবে। আমার শাশুড়ির কাছ থেকে শুনেছি যে কোনো যে ঠাকুরের রান্না করো, কি ভালো কিছু রান্না করতে চেষ্টা করো, কি ভালো দিনে ভালো কিছু করো, যেরকম জন্মদিন অ্যানিভার্সারি কি ভালো মন্দ দিনে না, আগে বলেন চুলার আগে থেকে আগে পায়েসটা করেন, পায়েসটা শুভ মনে করে। তাই জন্য আমার শাশুড়ি না বলতো আগে রান্না করার আগে থেকে না, যেরকম ঠাকুরের রান্না করবে যখন কিছু প্রসাদ বানাবে, আগে পায়েসটা করবে, দেখবে খুব ভালো হয়, শুভ মানা হয়, যে পায়েসটা আমাদের বাঙালি সমাজের শুভ। ঠিক বললাম না? তোমার কে কী মনে করো আমি জানি না, আমার শাশুড়ি কিন্তু এইটা মনে করে। আমি তাই জন্য একটু পায়েস বানাচ্ছি, সুজি পায়েস করব। আর আমার উপাসনার সুজি পায়েসটা না খুব প্রিয় খাবার একটা মধ্যে যায়। তো এখানে সুজি পায়েসটা বানিয়ে নিয়েছি, এখানে চিনি সুজি ঘি দিয়ে ভেজে নিলাম ভালোভাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ দিয়ে দিলাম, ও একটু ফুটতে থাকুক, তার মধ্যে আমি একটু এলাচ দিয়েছিলাম, ওইটা আর এলাচটা দেখাতে মনে নেই। এখানে কাজুটা ভেজে দিয়েছিলাম ঘিতে ভেজে। আর এখান থেকে তেলে ওপাশে গড়িয়ে বসিয়েছি, একটু তেল ইয়ে করতে দেখো। আমার এখানে সুজি কমপ্লিট হয়ে গেছে, সুজিটা বারকে নিলাম, এখানে দিয়ে দিলাম উপরে একটু নারকেল কোরানো দিয়ে দিলাম। চলো সুজি পায়েসটা কমপ্লিট হয়ে গেছে আমার। এদিকে বসিয়ে দিয়েছি তেলে কোড়া, আর ওপাশে দিয়ে দিয়েছি ছোলা ডাল আলু দিয়ে তরকারিটা বানাবো। আর ও ছোলা ডাল বানাতে ও হতে
সিটি মারতে মারতে আমি এখান থেকে বৃষ্টি হচ্ছিলো ঝরকাটা বন্ধ করে দিয়েছিলাম, যার দ্বারা তেল কড়া বসেছি, যার দ্বারা আমার তেল কড়ায় জল ছিটকাবে আর তেলটা তারপরে আমি জালে পড়ে মরে যাব, এই অবস্থা হবে। আমি এমনি বলছি মজাতে, সত্যি কথা অমনি কিছু হয়নি। বৃষ্টির মধ্যে আমি ঝরকাটা বন্ধ করে দিয়েছিলাম, যার দ্বারা বৃষ্টির ছিটাটা তেলের মধ্যে না পড়ুক। এখান থেকে আমি তালে বড়াগুলো এক এক করে সব ছাঁকে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর ইয়ার পরে মালপোয়াটা বানিয়ে নেবো এক এক করে। আমার এরকমের 4 ঘন্টা মতন লেগেছিলো সব কিছু করতে। এক হাতে না সব কিছু করতে মানে একটুটা সময় লাগে, তো জানো আমাকে যেইটুকু প্রসাদ আমি ওইটুকু চেষ্টা করি যে বানাবো জানে। এখান থেকে ছোটোটার তরকারিটা আমার হয়ে গেছে। আমি এখানে ঘি জিরা খালি সোমবার দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিইনি, কেন গোবর সোনাকে ঝাল লাগবে, তাই জন্য আমি তরকারিতে কিছু ঝাল চেষ্টা করি না, কেন ও ছোটো বাচ্চা তো, ও এত ঝাল খেতে পারবে না। তাই জন্য এটা ছোটো বেবিদের জন্য যেরকমের রান্নাবান্না হয় আমি ওই সেইভাবে চেষ্টা করছি রান্নার জন্যে। আর চলো এখানে আমি তরকারিটা নামিয়ে নিই, তরকারিটা হয়ে গেছে। এখানে দেখো মালপোয়াটা করে নিয়েছি, মালপোয়াটা আর দেখাতে পারিনি, কেন এত মধ্যে না একা ভিডিও করা সম্ভব হয় না জানো, একার সব কিছু করা। এখান থেকে আমার সব কিছু হয়ে গেছে। আমি এখন লুচিটা ভাজা বাকি আছে, আমি আটাটা মেখে রেখে দিয়েছি, মানে পরে গরম গরম লুচি ভাজবো পুজো টাইমে। তাই জন্য আমি এখানে চলে যাচ্ছি গোপোষণা জন্য আলপনা দিতে, আলপনাটা শুকা জানে, আলপনাটা এখানে দিয়ে নিচ্ছি। আলপনাটা ফ্যান চলে দিয়েছি, আলপনা যেরকমের শুকিয়ে যাও। যেইটুকু চেষ্টা করছি, আমাকে আলপনাটা অত আর্ট করতে আসে না, যেইটুকু চেষ্টা করছি আলপনা দেওয়ার জন্যে। চলো গাইজ আলপনাটা দিয়ে নিই ফটাফট। আলপনা দেওয়ার পরে আবার আসছি, তুমি দেখাচ্ছি একদম শাড়ি টাড়ি পরে পরে ইয়ে করে আসছি পুজো জমায়। হলো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। সব ভিডিও করতে পারিনি গো জানো, খুব কষ্ট হয়েছিল। এ ভিডিও করো তারপরে রান্নাবান্না করো, অনেকটা টাইম ওয়েস্ট যায় না, তারপর টাইম তো গেলো, ঠিক সময় না আমি পুজোটা দিতে পারবো না, ঠিক সময় আমি প্রসাদটা বানাতে পারবো না। তাই জন্য সব কিছু আর ভিডিও করিনি। আর কখন মালপোয়া করলে ভিডিওটা নিশ্চয়ই শেয়ার করব। আর কী সব রান্না করলাম ভোগ জনে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। কি করছো? রেডি জন্মাষ্টমী পুজোর জন্যে, এই শাড়িটা পরে নিয়েছি জন্মাষ্টমী উপলক্ষে। এই ব্লাউজটা আমার আগের ব্লাউজ না, রেডি করছি, একটু হাত কাঁধের দুল করে রেডি। জন্মাষ্টমী কে কে করছো উপোস, সবাই থেকে হ্যাপি জন্মাষ্টমী। গুড ইভিনিং সবাইকে। এখন ওই 7:30 8টা মতন হবে, আমাদের পুজো অলরেডি স্টার্ট হয়ে গেল নি। ব্রাহ্মণ মশাই চলে এসেছে, মানে আমার বর মশাই পুজো দিয়ে। সব বছর না আমি জন্মাষ্টমী আমার বরের হাতে পুজো দিই, আমার নিজে হাতে জন্মাষ্টমী পুজো করি, আমরা কোনো ব্রাহ্মণ ডাকি না। তাই জন্য বরমশাই পুজো করবে, বরমশাই এখানে ধুতি পাঞ্জাবি পরে চলে এসেছে আর পুজো দিবার জন্যে। ও পুরো ব্রাহ্মণ মশাই হয়ে গেছে। আমি এখানে দেখো একটু রিলস করবো বলে মাথায় ফুল দিয়ে সাজুগুজু হয়ে গেছি। এই শাড়িটা না নতুন শাড়িটা কীরকম লাগছে কমেন্ট করে জানাবে তো। আমি এই শাড়িটা কত টাকা দিয়ে কিনছি জানো, মেশো থেকে 300 টাকা দিয়ে কিনেছি। ভালো লাগছে কি, সাদা কাপড়ের ওপরে একটা লাল লাল জবা ফুল হয়েছে, পুরো পিওর কটন তাঁতের শাড়ি, পুরো পিওর কটন ওপরে। আর এই জবা ফুল হয়েছে না পুরো এমব্রয়ডারি হ্যান্ডওয়ার্ক কাজ, মানে হাতের কাজটা, মানে হাতের ওয়ার্ক কাজটা। জবা ফুলটা লাল লাল জবা ফুল হয়নি, পুরো সুতোতে কাজ হয়েছে, ভালো লাগছে জানো। জবা ফুল একটা হয়েছে। আর আমার মেয়েকে জমা এই শাড়িটা পছন্দ হয়নি, ভালো করে বলতে গেছে মা তুমি এই শাড়িটা না পুরো এই যে বাইরের দেশে পরে না, ওই যে আমি আর বলে ও যে শাড়ি পরে বলছে মা শাড়িটা আমার খুব এতটা বি পছন্দ হয়নি। আমি ঠিক আছে, আমাকে শাড়িটা কিন্তু ভালো লাগছে, তোর পছন্দ হোক নাও। ও না সাথে কোনো কিছু পরলে না ও নিজে চয়েস করতে, মা এটা ভালো হয়েছে কি মা এটা খারাপ হয়েছে। আর এখান থেকে আমি অনেক গল্প করতে করতে বর্মশাই এখানে সব কিছু জোগাড় যন্ত্র করে আনছে, মেয়ে বিয়ে আনছে, মেয়ে খুব খাটেছে জানো এই তো। আর এখান থেকে ঘরটা আমাদের সাজানো হয়ে গেল নি, এবার পুজো স্টার্ট হয়ে গেল নি। দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা, আশা করি খুব খুব ভালো লাগবে। এখানে ঠাকুরের প্রসাদ কী সব বানালাম সব কিছু এক এক করে দেখাবো। এখানে বর্মশাই ঘর সাজিয়ে দিও। চলো এখানে আমার আলপনাটা শুকিয়ে গেছে, বেশ আলপনাটা শুকিয়ে গেছে। চলো এখানে ঘর সাজাতে আছে, বর্মশাই ঘট বসাবে। আমরা এইভাবেই পুজো করি। আর দেখো লুচি তালে বড়া মালপোয়া, আর এখানে ফল পুষ্প পাটি, এখানে নৈবেদ্য আর মিষ্টি দুধ কলা, আমি একটা মিষ্টি বানিয়েছিলাম, আর পঞ্চামৃত আর লাড্ডু, গোপোষণার লাড্ডু, মিষ্টি দই আর সুজি পায়েস, সব কিছু জোগাড়ে নিয়ে বসে পড়েছি পুজো দিতে। আমি থেকে যেইটুকু পারি ওইটুকু চেষ্টা করি পুজো দিতে, ভগবানের সেবা করতে। আশা করি ভগবানকে খুব ভালো লাগে থাকবে আমার
সাবান লাগিয়ে পরিষ্কার করে অমনি হবো। আর ইয়ে কি করে একটু ঘোরাই না তো বড় পড়ি দিয়ে পুরো ভালো করে মাখো, কেন মাখলাটা আমি ভিডিও করবি। মামা এবার টপি করে দিল মাখন দিয়ে। ভালো করে পা হাত করে ভালো করে বসো, তারপর দুধ ফেল দিবি। মাখনটা পুরো স্নান করে দিলে চুনো দেখাচ্ছে যে পরিষ্কার হয়ে গেছে, পুরো চুনো দেখাচ্ছে। আজ আমার চুনুকে আমি সুন্দর করে সিঙ্গার করে দিব। বচ্চা আমি কিনে সুন্দর করে তোমাকে সিঙ্গার করে দিচ্ছি। পেন আমি সব কিছু জন্মাষ্টমী উপলক্ষে আগে থেকে কিনে রেখেছিলাম। গেছিলাম পুরী, পুরী থেকে তোমাদেরকে ব্লগ দিয়ে নি। ছোটো প্যান্ট একটা আনেছি, আগে প্যান্টটা ওকে পরিতে নেংটু আছে এরকমই বি পাতে রূপার পড়েছে বালা, এ পাতে বি পরেছে দেখতে পাচ্ছ। ওই সব দিন পর থেকে হাতের উপর বালা দুটা করে দিয়েছি, একে বি পরে। আরে রূপার তার একটা ছিল মামির কাছে আছে বে পর্যন্ত, আমি দেখেছি আজই দেখছি। পরে দিয়েছি। হ্যাঁ না এটা মুড়ি ওইটা অরিগাটা এটা ডব্বাতে পড়ে রয়েছে। পুরো কানের পরে না আমি ওই নিজে বানিয়ে দিলাম নিজের হাতে, ও ব্লগটা দিয়ে নি। কেন পরশু দিন খুব মন খারাপ করছিল, পরশু না কালকে গো, কালকে কালকে আমার খুব মন খারাপ করছিল, তাই জন্য আমি বসে বসে কী করবো এই জন্য আমাকে প্রথমে হাতে নিজেই সিলাই করেছি। আর একটা ব্লাউজের কপড়া ছিল নতুন ব্লাউজের, তোমার পরে নি ব্লাউজটা ইকট ব্লাউজ, এটা ড্রেস বানিয়ে দিই, চলো ওকে পরে দিই কেমন কইবে সবাই রে, আমাকে বুঝো না কেমন দেখাচ্ছে। তুমি এই পাশে রাখো দেখা যাবে। রাধে সোনাকে সবাই বলো রাধে 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 রাধে। এই সোয়েটার বাঁধলে এরকম কেন বাঁধি? কি করবো, জামাটা ঢিলাই আছে, আমি কি করবো। আর জামা ঢিলাই গেছে, ও ছোট হয়ে গেছে, জামা বড় হয়ে গেছে, আমি কি করবো আর। ও ও তো সেটিং হয়েছিল ছিল করে দিত। আর এবার শোনো না কি এবার এই বাবাই মোবাইল দেখে সুন্দর দেখা যায়। কোথায় উড়ে উড়ে ফেলে আজ তো কিছু নয়। ও আজ জন্মাষ্টমী এটা নটকটে আমাকে বুঝে না কেমন দেখাচ্ছে, সবাই বলবে তো কমেন্ট করে। আমাকে বুঝে না কত সুন্দর দেখাচ্ছে সিঙ্গার পরে। এই জামাটা আমি নিজে পরে ওকে পরেছি, নিজে বানিয়েছে।
কার নজর না লাগু, আমাকে পুচু না কাকু নজর না লাগু। দেখ আমার গুপুলকে দেখ, টাকা টাকাই তো দেখ, ব্যাগ ক্যামেরা করছি। মা গুপুলু আমার গেলুটা। जन्माष्टमी की बहुत बहुत शुभकामनाएं। आशा करती हूँ सब लोग बहुत अच्छे हो। धूमधाम से जन्माष्टमी मनाने की क्या तैयारी दोबारा से पूजा करी है नाकि देखेंगे। सुबह से लेकर रात तक संपूर्ण पूजन विधि, না राधा মা जी को सवेरे कैसे पूजा करना है, कैसे उनकी सवेरे का पूजा গুপলু সোনা গুপলু সোনার চান করতে আধা ঘন্টা লাগে গেল ওকে। करवानी है, पूजा कैसे करनी है। तो चलिए शुरू करते हैं। और हाँ, वीडियो पसंद आई ওটা বন্ধ করে ক্যামেরা ওখানে কি পূজা আছে নাকি? তোমাদের ওখানে পূজা হয়েছে? इतुन काढचे अष्टसत्ताना तुमच्या ওখানে পূজা চালু নেই জিজ্ঞেস করলে? তোমাদের ওখানে পূজা চালানি? सर्वेच অত কথা থাকবে লাল কুমকুম আনলি। ते बाप्पा गो করে দিল কিনা হলো না তো গাইগুলো দেখো না গ্রিন সাদা। আমার গুপলু সোনা দেখা আছে। দেখে যাচ্ছে আজকের মতন ব্লগটা এখানে এন্ড করতে চেষ্টা করছি। এখানে ময়ূর পাখিতে হাওয়া বাতাস দিয়ে দিচ্ছি, তারপরে দড়িতে ঝুলাচ্ছে মেয়ে। আজকে দড়িতে ঝুলে দিচ্ছি ওকে। আর আজকে দড়িতে ঝুললে ও জন্মাষ্টমী দোলা ঝুলতে খুব ভালোবাসে, দড়িতে একটু ঝুলে দিচ্ছি। চলো আজকের মতন রাধে রাধে, গুড নাইট সবাইকে, খুব ভালো থেকো। এখন ওই 10:30 10:30 মতন বাজে, আমাদের পুজো এখনই শেষ হলো। আমরা প্রসাদ
খেয়ে পুজো ভাঙবো। চলো আজকের মতন সবাইকে টাটা, বাই বাই, লাভ ইউ অল ফ্রেন্ড। খুব ভালো থেকো, সুস্থ থেকো। জয় জগন্নাথ। রাধে রাধে বন্ধু, রাধে রাধে। সবাই রাধে রাধে কিন্তু কমেন্ট করতে বলবে না। আমাকে উপাসনা রাধে রাধে শুনতে খুব ভালোবাসে। এখানে সবাই আমার মিশে দলি একটু ঝুলাচ্ছি। উপাসনার দলিতে আজকে ঝুলে এখানে ময়ূর পাখিতে মেয়ে বাতাস একটু করে দিচ্ছে। উপাসনা ময়ূর পাখিতে বাতাস হয়ে আর এখানে দলি ঝুলিয়ে দিতে। চলো রাধে রাধে বন্ধুরা, গুড নাইট সবাইকে, টাটা, বাই বাই।